1432 বঙ্গাব্দের প্রথম দিনেই কলকাতা মহানগরীর রাজপথে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। অংশগ্রহণ করে একাধিক রাষ্ট্রপতি সম্পন্ন সংগঠন যেমন বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ, বাংলা আবার, দেশের মাটি কল্যাণ মন্দির ও দেশের মাটি মাতৃমিলন মন্দির সহ আরও অনেক গোষ্ঠী। এই শোভাযাত্রার অন্যতম আহ্বায়ক ছিলেন রাষ্ট্রবাদী প্রবীর ভট্টাচার্য। তার ডাকে সাড়া দিয়েই পথে নামে বহু সংগঠন। সুবেশে সৌকর্যে সজ্জিত শোভাযাত্রা সেদিন শহরবাসীর নজর কাড়ে। কীর্তন, গান, বাদ্যযন্ত্র আর ঐতিহ্যবাহী সাজে রাজপথ হয়ে ওঠে উৎসব মুখর। একজন সুদর্শন যুবককে মহারাজ শশাঙ্ক সাজিয়ে ঘোড়ায় চড়িয়ে পরিক্রমা করানো হয়, আর সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। এই শোভাযাত্রার মূল বার্তা ছিল বাঙালির হাজার বছরের সনাতন সংস্কৃতি চিরজীবী হোক, আর বঙ্গাব্দের সঠিক ইতিহাস সামনে আসুক। দেশের মাটি গোষ্ঠীর অন্যতম মুখ মিলন খামারিয়া জানান, শশাঙ্কই বঙ্গাব্দের প্রবর্তক। এই ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠার জন্য তারা বহুদিন ধরেই কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গাব্দের উৎস সম্পর্কে যে বিকৃত ইতিহাস প্রচারিত হয়েছে তা মানুষ মেনে নিচ্ছে না। আমরা চাই বাংলা ও বাঙালির গৌরবময় ইতিহাস প্রকাশ্যে আসুক। সেই ভাবনাতেই আজ আমরা একাট্টা। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এই প্রসঙ্গে ব্যাপক চর্চা। মূল আলোচ্য বিষয় আকবর নন, বঙ্গাব্দের প্রকৃত প্রবর্তক মহারাজ শশাঙ্ক। প্রশ্ন তোলা হচ্ছে, মোগল সম্রাট আকবর কেন শুধুমাত্র বাংলা প্রদেশের জন্য আলাদা ক্যালেন্ডার চালু করবেন? অন্যান্য প্রদেশে তো তেমন কিছু হয়নি। জয় বঙ্গ, জয় শশাঙ্ক, এই স্লোগান এখন মানুষের মুখে মুখে। প্রায় 1400 বছর আগে কর্ণ সুবর্ণের রাজধানী স্থাপন করে শাসন করেছিলেন মহারাজ শশাঙ্ক। ঐতিহাসিকরা মনে করেন তিনি ছিলেন গুপ্ত বংশীয় রাজা। কেউ কেউ বলেন তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রগুপ্ত বা নরেন্দ্রাদিত্য। তার শাসনকালেই পূর্ব ভারতের রাজশক্তি শক্তিশালী হয়ে উঠেছিল। দেশের মাটি গোষ্ঠীর শিল্পীদের আঁকা ছবি, পোস্টার, প্রতীক চিহ্ন ইতিমধ্যেই পৌঁছে গেছে মানুষের ঘরে ঘরে। সংগঠনের আরেক সদস্য ডক্টর কল্যাণ চক্রবর্তী বলেন, মিথ্যা ইতিহাস বেশি দিন টেকে না, সত্যের প্রকাশ হবে। আজ যে স্লোগান বাংলার ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে, জয় বঙ্গ, জয় শশাঙ্ক, আমরা তা শুরু করেছিলাম 6 বছর আগে। আজ তারই ফল আমরা দেখতে পাচ্ছি। নববর্ষের দিন রাজপথে এই বর্ণময় উপস্থিতি কেবল উৎসবের নয়, বরং বাঙালির আত্মপরিচয় ও ইতিহাস পুনরুদ্ধারের এক দৃপ্ত প্রকাশ।